আমার খুব সাধারণ একটা জীবন, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে নাই। ভাই, জুনিয়রদের প্রতি আমার প্রথমে খুব রাগ ছিল, আমি তাদেরকে স্থায়ী বহিষ্কার প্রথমে চাইছিলাম মনে মনে। পরবর্তীতে আমি চাইছিলাম যে সাময়িক বহিষ্কার। পরবর্তীতে আরো ধৈর্য ধরে আমি ওদেরকে ক্ষমা করে দিছি। তাহলে মানে কেন আবার আজকে ছাত্রদলের পোলাপান রুমে এসে আমাকে বিভিন্ন অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে যাবে যে তুই মানে কেন পোস্ট দিছ, কেন আমি পোস্ট দিছি, কেন আমি নিউজ করাইছি, কেন আমি স্যারকে স্যারকে বলছি ওনাদেরকে না বলে। তারপরে মানে কথাবার্তা অ্যাপ্রোচ মোটেও স্বাভাবিক ছিল না। আর আমি মোটেও স্বাভাবিক নাই ভাই, আমি খুব সাধারণ একটা ছেলে, আমি খুবই সাধারণ ছেলে। এখন আমি বলছি, উনি যখন বলছে আমি হলের রুলস বুঝি না, আমি বলছি আমি তো নজরুল হলে ছিলাম 6 মাস। উনি বলছে এখানে এসে শুরু করে দিছ, আমি বলছি এসে শুরু করে দিছি। ভাই, আমি একটু স্বাভাবিক থাকতে চাই। আমি জুনিয়রদের প্রতি আমার আর অভিযোগ নাই, আমি ওদেরকে ক্ষমা করে দিছি। ওরা সাধারণ ছেলে, ওরা ভুল করে ফেলছে, ওরা আমার কাছে অনেকভাবে ক্ষমা চাইছে। কিন্তু আমি আমি এখন শঙ্কিত, আমি এখন আতঙ্কিত। আ- মানে মানে ছাত্র দল আমার কিছু করবে না, আপনারা এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলেই হবে। ওই যে বাইরা রুমে এসে আমাকে এগুলো বলছে, আমি ওনাদের ওনাদের কোনো পানিশমেন্ট চাই না, আমাকে শুধু এতটুকু নিশ্চিত করেন যে ছাত্রদল আবার ছাত্রদল আবার কিচ্ছু করবে না। ভাই, আমার খুব গোছালো একটা জীবন ছিল, আমি ফজরের পর কোরআন তিলাওয়াত করে হাঁটতে বের হতাম। আমি খুব সাধারণ একটা ছেলে ভাই, আমার খুব সুন্দর একটা গোছানো জীবন। আমি ফজরের পর কোরআন তিলাওয়াত করে হাঁটতে বের হতাম। তারপরে তারপরে রুমে এসে আমি আমার ব্যক্তিগত পড়াশোনা করতাম, রাতে নাস্তা করতাম। তারপরে আমি বাসেরই পড়াশোনা টিউশন শেষ করে আমার খুব সাধারণ একটা জীবন, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে নাই। ইভেন আমি শিবিরও করি না, শিবির করার দোষের না, আমি এটাও করি না, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না ভাই। তাহলে আমাকে কেন কেন আমার জীবনকে এভাবে বিষিয়ে তোলা হবে? আমি 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 স্বাভাবিক থাকতে চাই, আমাকে স্বাভাবিক জীবন দেন।